জনাব আল্লামা মামুনুল হকের মুক্তিতে চরমোনাইয়ের অনুভূতি কী, চরমোনাইয়ের কী অবস্থা হয়েছে, কিছু মজার তথ্য দিব দর্শক। একই সাথে আহলে হাদিসের দৃষ্টিভঙ্গি কী, মামুনুল হকের মুক্তিকে তারা কীভাবে দেখছে, এই বিষয়টা খুবই জরুরি আলাপ। কারণ মামুনুল হক সাহেবের মাধ্যমে এখন কারা ইসলামপন্থীদের শত্রু, কারা সরকারের দালাল, কারা মোনাফেক, এদেরকে চিহ্নিত করা যায়। মামুনুল হক সাহেব ভুলের ঊর্ধ্বে কেউ নন, কিন্তু তিনি এই সরকারের বিরুদ্ধে, এই জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকী কণ্ঠস্বরের রূপ নিয়েছেন। তাকে ভিত্তি করে, কেন্দ্র করে অনেক কিছু যাচাই বাছাই, অনেক প্রশ্নের সমাধান পাওয়া যায়। মামুনুল হকের উপর এই সরকার যে জুলুম করেছে, যেভাবে তাকে চরিত্র হনন করার চেষ্টা করেছে, এটা ইতিহাসের নৃশংসতম, ভয়াবহ, বর্বরতম একটা অধ্যায়। তো এই জুলুম, যেটা সবাই জানে যে কোন মামুনুল হককে কি অপরাধী করার চেষ্টা করা হয়েছে, যদিও কাউকে বিশ্বাস করাতে পারেনি। তো এটা মানে জুলুমের একটা লিমিট থাকা দরকার। বর্তমানে একেবারে চোখের সামনে যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে একটা চমৎকার একটা দৃষ্টান্ত। হ্যাঁ, মাওলানা সাইদির ক্ষেত্রে যা করেছে, নিজামি, মুজাহিদ, কাদেরুল্লাহ কামরুজ্জামান, মীর কাশেম আলীর ক্ষেত্রে যা করেছে, সেই অধ্যায় তো এখন শেষ। আর মামুনুল হকের ক্ষেত্রে যা করেছে, একজন আলেম, তিনি নাকি বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে কোন নারীকে নিয়ে রিসোর্টে গিয়েছিলেন, এইভাবে তার চরিত্র হনন করার চেষ্টা করা হয়েছিল। তো এরকম আলেমদের ক্ষেত্রে এরকম অপবাদ দেয়া, এটা এখনও প্রেজেন্ট। অতএব এই মামুনুল হক ইস্যুতে কার কি দৃষ্টিভঙ্গি, এর মাধ্যমে দালাল চেনা যায়, এর মাধ্যমে শাহবাগী চেনা যায়, এর মাধ্যমে মোনাফেক চেনা যায়। আমি গভীরভাবে লক্ষ্য করেছি আল্লামা মামুনুল হকের মুক্তিতে চরমোনাই উপরে উপরে অনেকে আলহামদুলিল্লাহ বলছে, এবং অনেকে আসলেই মন থেকেই বলছে, অনেকে ভালো। কিন্তু যারা চরমোনাইয়ের রাজনীতি ভালোভাবে বুঝে, তারা মনে মনে খুশি নন, তারা অখুশি। এবং তার চাইতে ইম্পর্টেন্ট বিষয়, জনগণ ধরে নিয়েছে যে চরমোনাই মামুনুল হকের মুক্তিতে অখুশি, এবং কেউ কেউ স্লোগান দিচ্ছে যে মামুনুল হক আসছে, চরমোনাই কাঁপছে। এমনকি পরতে পরতে মামুনুল হক ইস্যুতে চরমোনাইকে ইসলামপন্থীরা, সাধারণ জনগণ সন্দেহ করছে। এর একটা তাৎপর্য রয়েছে। যেমন মামুনুল হক যে রাতে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু মুক্তি হয়নি, পরের দিন সকালে মুক্তি পেয়েছে। ওই রাতে মুফতি রেজওয়ান রফিকি নামের একজন চরমোনাইয়ের মুরিদকে কাশিমপুর কারাগারের সামনে সক্রিয় দেখা গেছে। তো এতে অনেকে সন্দেহ করছেন যে এখানে কোনো ষড়যন্ত্র করতে গেছে কিনা। আসলে মামুনুল হকদের ছাত্র বা তাদের মাদ্রাসায় পড়েছে, এই হিসাবে রেজওয়ান রফিকির সাথে মামুনুল হকদের বরাবরের মতো সম্পর্ক, যদিও তিনি চরমোনাইয়ের মুরিদ। কিন্তু এই চরমোনাইয়ের মুরিদকে কাশিমপুর কারাগারের সামনে দেখেই মানুষ সন্দেহ করছে, এবং মানুষ হাফিজুর রহমান সিদ্দিকীর কুয়াকাটা হুজুরের ছবি দিয়ে বলছে যে মামুনুল হক তো মুক্তি পেয়েছে, এখন হুজুরের অনুভূতি কী, কারণ কি। অবশ্যই আলোচনা যৌক্তিক, এটা ভোলা যাবে না, এটা মনে রাখতে হবে, নোট করে রাখতে হবে। হাফিজুর রহমান সিদ্দিকী বলেছিলেন যে মামুনিয়ারে সাইজ করতে হবে, মামলা রেডি। অতএব তিনি যে মামুনুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্রে সরকারের সাথে জড়িত থাকতে পারেন, এবং কৌমি অনেক আলেম ওলামারা জেল থেকে বের হয়ে বলেছেন কৌমিদেরই একটা অংশের দালালির কারণে এরা মুক্তি পাচ্ছে না। অতএব চরমোনাইকে, হাফিজুর রহমান সিদ্দিকীকে সন্দেহ করা যেতেই পারে। এবং চরমোনাইপন্থী আলেমদের সাথে আমরা ব্যারিস্টার সুমন, ডিবি হারুন, এদের সাথে দহরমরম সম্পর্ক দেখছি। অতএব এই সন্দেহ অমূলক নয়। আমি একটু গভীরভাবে খেয়াল রাখার চেষ্টা করেছি। সাধারণ চরমোনাই মুরিদ, তারা তো সরল মনা আলহামদুলিল্লাহ বলবে, তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু একটু যারা চরমোনাইয়ের ফিলোসফি, দর্শন, রাজনীতির মানহাজ বুঝে, তারা কিছু কিছু আলাপ মামুনুল হকের মুক্তির পরে সামনে আনার চেষ্টা করছে। মানে বোঝানোর চেষ্টা করছে যে মামুনুল হক যেন কৌমিদের এবং হেফাজতের মূল নেতা না হয়, বা তাকে যেন মূল নেতা না বানানো হয়, এই ভয়ে তারা আছে। চরমোনাই এখন ভীত সন্ত্রস্ত, কারণ মামুনুল হক এখন তুমুল জনপ্রিয়। কৌমিদের, সাধারণ মানুষের, সব মতদর্শের লোকদের আস্থা এবং তার প্রতি ভালোবাসা, সিম্প্যাথি। এই জন্য চরমোনাইয়ের লোকজন লেখালেখি শুরু করেছে যে মামুনুল হকের যতই জনপ্রিয়তা থাক, তাকে যেন হেফাজতের মূল নেতা বানানো না হয়, কৌমিদের মূল নেতা হয়ে না ওঠেন। তার বয়স হয় নাই, কেউ কেউ বলছে তার বয়স হয় নাই, বয়স কম, এইসব যুক্তি দিচ্ছে। এর মানে এটা স্পষ্ট
বা এতে কোনো সন্দেহ নাই চরমনের লোকজন আল্লামা মামুনুল হককে হিংসা করে। তার উত্থান, কওমি অঙ্গনে তার গুরুত্ব, এটা তারা কিছুতেই ভালোভাবে নিতে পারবে না। অতএব এটা ঠেকানোর জন্য নানান তৎপরতা আপনারা দেখবেন সামনে আরও চোখে পড়বে। এটা মামুনুল হক জানেন বা জানা উচিত, শত্রু মিত্র চেনা উচিত। তো মামুনুল হকের মুক্তিতে চরমনের কি অবস্থা, বয়স কম, কৌমিদের কিংবা হেফাজতের মূল নেতা না হয়, মানে এই ভয়ে তারা লেখালেখি শুরু করেছে। আমি নাম সহ বললাম না, আশা করি আপনারা বুঝতে পারবেন। কেউ কেউ আবার বলছেন যে চরমনায়ের পীর সাহেবরা সুসংগঠিত, আবার আবেগী মামুনুল হক, এইসব কথাবার্তা বলেও তাকে ছোট করার চেষ্টা করছেন, নানান কথাবার্তার সামনে আনছে। বিভিন্ন জায়গায় একটু চিন্তাশীল যারা তারা লেখালেখি করছে। এবার আসি যে আহলে হাদিসের লোকজনের দৃষ্টিভঙ্গি কি, তারা বিষয়টা কিভাবে দেখছে, কি ভাবছে। দেখছেন, আহলে হাদিসের মধ্যেও কিন্তু সাধারণ সরল মনা লোক আছে, তারা আলহামদুলিল্লাহ বলছে, ইতিবাচকভাবে দেখছে। তারা সরকারের এই জুলুমের নিন্দা জানাচ্ছে, মামুনুল হকের প্রতি শ্রদ্ধা দেখাচ্ছে। কিন্তু যারা আহলে হাদিসের মধ্যে মাতখালি, তাদের দৃষ্টিভঙ্গিটা, তারাও এই বিষয়ে কেউ কেউ মতামত দিয়েছেন, কেউ ফেসবুকে লিখেছেন, আমি এটাকেও অবজার্ভ করার চেষ্টা করেছি। কিছু কিছু আহলে হাদিসের বড় বড় শায়েখ, যেমন ব্রাদার রাহুল ভারতীয় হোক আর যেই হোক না কেন, তার চিন্তা দর্শন মাতখালি। অতএব বাংলাদেশের আবু বকর জাকারিয়া কিংবা অন্যান্য মাতখালি, মোজাফফর বিন মহসিন, এই মাতখালি শায়েখদের চিন্তা দর্শন আর রাহুলের চিন্তা দর্শনের মধ্যে কোনো পার্থক্য আপনি পাবেন না। রাহুল লিখেছে, আবেগ নয়, বিচক্ষণতা নিয়ে কাজ করা উচিত। রাজনৈতিক চিন্তাকে আরও দূরদর্শী করা প্রয়োজন। জনগণ আবেগ নিয়ে চলে, তাদের আবেগে নেতা ও কর্মীদের গা ভাসালে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। ভাই সাবধান। মামুনুল হকের ছবি দিয়ে এই পরামর্শ দিচ্ছেন। তো সরকার কি করেছে, সরকার তার উপর যে জুলুম করেছে, কত মিথ্যাচার করেছে, এই বিষয়ে কোনো নসিহত খবর নাই। আর মামুনুল হকের আবেগ কন্ট্রোল করা উচিত। এর মানে মামুনুল হক যে সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে, কটূক্তির বিরুদ্ধে কঠিন প্রতিবাদ করছে, তো এগুলোকে বলছে আবেগ। আর আহলে হাদিসের এই মাতখালিরা যে চুপ করে বসে সরকারের দালালি করছে, সরকারের সুযোগ সুবিধা নিয়ে তাবলিগি ইস্তেমা করছে, বড় বড় প্রতিষ্ঠান করছে, এগুলোকে বলে তারা বিবেক। এর মানে হুজুররা বেশি কথা বলা যাবে না, সরকারের বিরুদ্ধে তেমন কিছু বলা যাবে না, সরকারের সাথে সহযোগিতা করতে হবে, মুসলিম সরকারের বিরোধিতা করা যাবে না। এগুলোই তো শেখান সারাদিন মাতখালিরা, মতিউর রহমান মাদানিরা। অতএব আবেগ কন্ট্রোল করতে হবে, সরকারের বিরুদ্ধে মাঠে নামা যাবে না, বিচক্ষণ হতে হবে, তলে তলে দালালি করতে হবে। এটা হচ্ছে আহলে হাদিস বা এই আহলে হাদিসের এই মাতখালিদের দৃষ্টিভঙ্গি। আশা করি বোঝাতে পেরেছি। আবার মাতখালিদের একটা গোষ্ঠী আছে, তারা গায়রে আহলে হাদিস কারো মৃত্যুতে, এমনকি জমিয়তে আহলে হাদিসকেও তারা বেদাতি বলে। এই টাইপের কারো মৃত্যুতে ইন্নানিল্লাহ পড়া কেউ জায়েজ মনে করে না। তো এরকম কেউ কেউ লিখছেন, কোনো ভ্রান্ত মানহাজের কারো মুক্তিতে খুশি হওয়ার কিছু নেই, দুঃখ পাওয়ার কিছু নেই। এর মানে মামুনুল হক মুক্তি পেয়েছেন, এতে তারা খুশি নয়, খুশি হওয়া উচিত নয়। কারণ কি? মামুনুল হকের মানহাজ খারাপ। এই হচ্ছে আহলে হাদিস বা সালাফিদের মাতখালি গ্রুপের দৃষ্টিভঙ্গি। আমি সবার কথা বলছি না। তো এর মাধ্যমে শাহবাগী, দেশের শত্রু, ইসলামের শত্রু, সরকারের দালাল, ভারতের দালাল, মোনাফেক আশা করি চিনতে পেরেছেন মামুনুল হক ইস্যুতে। শুধু ইসলামপন্থী দাড়ি টুপি এগুলো দেখলেই হবে না, এই সব বৈশিষ্ট্যের মাধ্যমে আপনাদেরকে শত্রু মিত্র চিনতে হবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি দর্শক।